সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি ও খুচরা বাজারে কমেছে ডিমের দাম। প্রতি হালি ডিম পাইকারিতে ৩৪ আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪০ টাকায়। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের নতুন বাজার ডিমের আড়ত থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন হঠাৎ ডিমের সরবরাহ কিভাবে বাড়লো আর এই দাম নিয়ে খামারিরা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন যে বাজারে কিন্তু সরবরাহ বেশ ভালো রয়েছে, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি বাজারে যারা পাইকারি এবং বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বললে তারা বলছেন যে মূলত কোরবানির ঈদের সময় কিন্তু ডিম তেমন একটা বেচা কেনা হয়নি, যে কারণে খামারগুলোতে ডিম আটকে পড়েছে। সেই ডিমগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু বাজারে কিন্তু যখন আসছিল তখন কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কিন্তু বাজারে ডিমের সরবরাহটা অনেক গুণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে পাশাপাশি কিন্তু ডিমের চাহিদাও বলছেন যে গরমের কারণে ডিমের চাহিদা কিছুটা কম। যে সবকিছু মিলিয়ে কিন্তু বাজারে এই মুহূর্তে ডিমের সরবরাহ বেশ স্বাভাবিক রয়েছে এবং সরবরাহটা অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে আমরা দেখেছি যে পাইকারি এবং খুচরা বাজারে। পাইকারি বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৳৩৩ থেকে ৳৩৪ টাকার মধ্যে, এবং সেটি যখন হাত বদলের মাধ্যমে আ খুচরা বাজারে গিয়ে পৌঁছাচ্ছে সেখানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৳৪০ টাকায়। এবং এই যে ডিমের দামটি কম রয়েছে, যে কারণে কিন্তু ক্রেতাদের মধ্যেও আমরা দেখেছি যে এক ধরনের স্বস্তি রয়েছে এবং ক্রেতারা কিন্তু বেশ সন্তুষ্ট। তারা বলছেন যে ডিমের দামটি এই ৳৪০ হালি যদি সর্বোচ্চ যদি থাকে, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু তারা কিন্তু আ খুশি। এবং তবে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কিন্তু আ যারা আর খামারি রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু উৎকণ্ঠা রয়েছে। কারণ তারা বলছেন যে তাদের যে উৎপাদন খরচ সেই তুলনায় কিন্তু তারা দাম পাচ্ছেন না। খামারগুলো থেকে সর্বোচ্চ ৳৬০-৮০ থেকে ৳৮ মধ্যে কিন্তু প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে। যে কারণে তারা বলছেন যে তাদের উৎপাদন খরচের চাইতে কম দামে কিন্তু তাদেরকে ডিম বাজারে বিক্রি করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বাজারে এই মুহূর্তে কিন্তু এই ডিমের সরবরাহ কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে। যার প্রভাবে কিন্তু ডিমের দাম অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ডিমের বাজার থেকে সবশেষ তথ্য। গাজীপুরের ডিমের বাজার নিয়ে জানাচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান।